আমরা 5 তারিখ সকালের থেকেই আমরা শুনছিলাম যে লোকজন জড়ো হচ্ছে, লোকজন ঢাকামুখী আসার হচ্ছে। তো 12টার দিকে তো আমি দেখলাম যে একের পর এক ফেসবুকে দেখা যাচ্ছে এখানে অনেক লাখ লাখ জড়ো হচ্ছে, উত্তরায় জড়ো হচ্ছে, হচ্ছে। তো আমার একটু জানার ইচ্ছা হলো যে মানে ইনসাইড গণভবনে আসলে কি হচ্ছে, হোয়াট দে আর অ্যাকচুয়ালি থিঙ্কিং, হ্যাঁ, সেটা জানার জন্য। এবং আমি পুলিশের প্রেজেন্সও কম দেখছি। 5 তারিখে আপনি যদি মানে 4 তারিখ কিন্তু ভয়াবহ একটা কিলিং হয়েছে এই ফার্ম গেট এগুলোর থেকে, এই পুরোটা। কেননা ওই প্রোটেস্টাররা যেতে চাচ্ছিলেন গণভবনের দিকে, সেটা হয় না, ওরা ভয়ানক কিলিং করে এটাকে প্রতিহত করেছে। তো আমি দেখলাম যে লোক কম। তো এই জায়গায় আমার জানতে চেয়েছি গণভবনের আসলে কি হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটা ফোন দেওয়ার পরে 12টা বোধহয় 40-45-এর দিকে আমি একজনকে ফোন দিলাম, সে বললো যে উনি তো চলে গেছেন। আচ্ছা, চলে গেছেন মানে? না, উনি গণভবন ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, দেখেন কোথায়, ইন্ডিয়াও চলে যেতে পারে, দেখেন মানে এমনভাবে বললেন, কথার মধ্যে একটা আনসার্টেনটিও ছিল। তা আমি সাথে সাথে আমার বসদেরকে বলছি, বসরা আমার এটা নিয়ে, ওইখানে আরও আমার এপির ওইখানে আরও কয়েকজন সাংবাদিকরাও ছিল, ওরা আমার কনভারসেশনও শুনতেছে। বসরা এটা নিয়ে বসরা সাথে সাথে বলছে যে না, সিঙ্গেল সোর্স, এবং যিনি আমাকে বললেন সে আবার নাম প্রকাশে অনিচ্ছুক, উনি নামটা বলতে চান না। তো বলে সিঙ্গেল সোর্স মানে নাম প্রকাশে অনিচ্ছুক, এটা দেওয়া তো রিস্কি। যেমন ধরেন শেখ হাসিনা চলে গেল, যে আবার যদি দেখেন আগরতলায় নামতে পারলো না, আবার যদি ফিরে আসে সামহাও, আবার যদি গণভবনেই ফিরে আসে, তাহলে তো আমার তো নিউজটা ভুয়া বলবে যে আমি মিথ্যা কথা বলছি। বা সে যদি টিকে যেত, বলতো যে আমি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছি 20-30 বছর, বা আমার ফাঁসি হতো, বা যেই হোক, যেভাবে, বা গুম হয়ে যেতাম। তো এটা তো রিস্কি আমার জন্য। আর সিঙ্গেল সোর্সে এএফপি এরকম বড়, প্লাস হচ্ছে এএফপির জন্যও তো একটা রেপুটেশনের বিষয়, যে এএফপি বলেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, আসলে উনি পালান নাই। তো এএফপি একটা রেপুটেশন, গ্লোবাল রেপুটেশন না। ওরা বললো যে না, আমরা একক না, তুমি আরেকজনকে দেখো, আরেকজন যদি তোমাকে এটাকে কনফার্ম করে। তা আমি একটু পরে আরেকজনকে ফোন দিয়ে কনফার্মেশন পেলাম, পাওয়ার পরে আগের যে প্রথম যে সোর্স, তার কাছে থেকে আরও ডিটেলস নিলাম। ওদের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরা থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এদিক দিয়ে জুরাইন মানে শনিরাখড়া, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গার থেকে আসতেছে হচ্ছে আরও 3.5 লক্ষ লোক। তো ওদের এসএসএফের কথা, এই লোকগুলো যদি সেন্ট্রাল ঢাকায় আসে, ঢাকার প্রাণকেন্দ্রে আসে, জানে যেটা ধরেন এই বা গণভবনে, এদের এই জনস্রোত তারা ঠেকাতে পারবে না। আর এত লোককে তো কিলিং করে টিকে থাকবে, এটা তো ইম্পসিবল। তো সেই জায়গায় ওরা ওনাকে জোর করছে। তো এই জন্য উনি তখন কি করলেন, উনি ইয়েকে বিটিভিকে ডাক দিলেন, বিটিভির এসে যাতে ওনাকে একটা, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ একটা রেকর্ড করতে চাচ্ছিলেন। তো ওই রেকর্ডটা ওনার আসলে করা হয় না, এসএসএফ ওইটাও করতে দেন, যে ওই সময়টা ছিল না। তো ওরা ফার্স্টে রওনা দিছে, রওনা দেওয়ার পর বাংলাদেশ চায়না সেন্টারের এইখানে এসে ওরা ডিসিশন নিয়েছে যে ওদের প্রথম প্ল্যান ছিল যে ওইটা দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাবে, ওই যে কুর্মিটোলা যে এয়ারবেস, ওইটার ভিতর দিয়ে ওরা এয়ারপোর্টে ঢুকবে, ঢাকায় মানে শাহজালাল, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে চলে যাবে একটা। কিন্তু ওই বাংলাদেশ চায়না সেন্টারের কাছে আসতে আসতেই ওরা খবর পেল যে ওই উত্তরার যে ক্রাউডটা আসতেছে, তারা অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি এসে, তখন এরা বললো এটা একটা রিস্কি। দেন ওরা ডিসিশন চেঞ্জ করে ওরা ওই যে পুরনো এয়ারপোর্ট আছে না তেজগাঁয়, ওইখানে গেল, ওইখান থেকে হেলিকপ্টারে ওরা চলে গেল ইয়েতে, শেখ হাসিনা সহ। তা আমি এটা পুরো বর্ণনা সহ এদেরকে দিলাম। তো আমাদের রিপোর্ট ব্রেকিং হলো। ব্রেকিং হওয়ার পরে তো পুরো আমাদের, আপনি জানেন কি না, এএফপি হচ্ছে বাংলাদেশের যত পত্রিকাগুলো আছে সব এএফপির ক্লায়েন্ট, হ্যাঁ, অনেকগুলো টিভিও এএফপির ক্লায়েন্ট। ফলে ওরা
বলছে এএফপি বলেছেন শেখ হাসিনা চলে গেছে। এটা দেওয়ার পরে যেটা হয়েছে যে আমি মানে হাজার হাজার ফোন কল পাচ্ছি, মানে এক সেকেন্ড টু বিরতি যাচ্ছে না যে একটার পিঠে আর একটা ফোন আসতেছে, ভাই এটা কি সত্য কিনা, ভাই এটা কি সত্য কিনা। ওদের ফোন পেয়ে আমি আরও টেনশনে পড়ে যাচ্ছি, কেন আমি তো রিপোর্টটা দিয়েছি, গ্লোবালি চলে গেছে। দেন যেটা হচ্ছে যে আমি সত্যিকার অর্থে আমি টেন্সে আমি সুরাকিরাত পড়া শুরু করছি। মানে যদি এমন হয় যে যায় না সেই ফিরে যেতে, আমার তো লাইফ শেষ, ঠিক না। দেন 2টার দিকে এভাবে কাটছে, আমরা আরও রিপোর্ট আরও করলাম। আমার এটা মনে নাই, সম্ভবত 12টা না, এটা 12টা তো 40-45-এর দিকে তো আমি ফোনই দিলাম, 1টার দিকে। হ্যাঁ, 2টার দিকে আমি ওই যে চিফ আর্মি চিফের ওইখান থেকে বিটিভিতে একটা স্ক্রল দিল যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি বুঝলাম যে না, শি হ্যাজ ফ্লেড, এবং আমি কনফার্ম হলাম যে ওকে, সে চলে গেছে, আমার আর ভয়ের কিছু নাই।